বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে। তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে, আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। সবার পরে তার কোনো মূল্যায়ন পাইছি না আমরা। প্রবাসীরা ভাইয়েরা যদি দেশে ইনভেস্ট করে তাহলে আমার মনে হয় আরো ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিট্যান্স পাঠাচ্ছে, তারা চাচ্ছে এটা তারা অব্যাহত থাকবে। যে কোনো চ্যানেলই হোক না কেন, সেটা যেন সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। যথাযথ মূল্যায়ন করতে পারি। পাশাপাশি 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। এদিকে প্রবাসী আয় বাড়াতে আরও দক্ষতা নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের। আমাদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে আরও বেশি করে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে এবং সেই লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো শুধু মৌলভীবাজার জেলা নয়, সারা জেলায় অনেকগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার।